গোটা পৃথিবীর জন্য যেই নবী এসেছে সেই নবী আসবার পর আবার পরিষ্কার ঘোষণা করলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে? আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসতে পারে? কাজেই মাঝখানে যদি কোন গাধাখুর নিজেদেরকে নবী দাবি করে, ওরা নবী দাবি করতে পারে, কিন্তু আমার আশুলিয়া সাভারের সাধারণ পাবলিকের জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়, জুতার বাড়ি খাওয়ারও যোগ্য নয়। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন, প্রত্যেকটা নবীরা চলে গেছেন, তাদের আসমানি কিতাববাদ, নবুয়তবাদ, শরীয়তবাদ ঠান্ডা মাথায় জবাব দিবেন। আমার নবীও তো চলে গেছেন, আমার নবী চলে যাওয়ার পর আমার নবীর রেখে যাওয়া আল কোরআন আসরা বাতিল, আমার নবীর রেখে যাওয়া কালেমা আসরা বাতিল, সব কিছু তো ঠিকই আছে। প্রশ্ন আসতে পারে, হুজুর নবী তো নাই, চালাবে কে? জানতে চাও? পরিষ্কার জবাব, ওয়ারাসাতুল আম্বিয়া এ যুগের আলেম সমাজ। কোন সমাজ? আর আসতে বলেন কোন সমাজ? আলেম সমাজ এই কালেমার দায়িত্ব বহন করবে। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, এই কালেমার দায়িত্ব বহন করবেন আলেম সমাজ। কিন্তু খেয়াল করবেন, ওনারা যখন দুনিয়ার মধ্যে আসতো, আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, নিষ্পাপ উঠাইছেন। আর আসতে নবীরা যে নিষ্পাপ, কারো সন্দেহ আছে? আর আসতে পরিষ্কার কথা বলে দেই, আমার নবীকে যারা নিষ্পাপ মানতে পারবে না, নবীদের ব্যাপারে যাদের সন্দিহান থাকবে, সাহাবায়ে কেরামদেরকে যারা মিয়ার হক হিসেবে গ্রহণ করতে পারবে না, খোদার কসম খেয়ে বলি, তোমার সাথে আমার সাথে রাজনৈতিক ঐক্য প্ল্যাটফর্মে একসাথে দেখা হবে, কিন্তু প্রকৃত ইমানদার হিসেবে আমি তো কখনো তোমাকে সাপোর্ট করতে পারি না। কারণ এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস, আমার নবীরা নিষ্পাপ, সাহাবায়ে কেরাম মিয়ার হক, এটাই আমার ঈমান। কথা ক্লিয়ার? মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। তো নবীরা আসবার পরে প্রত্যেকটা নবীদের দাওয়াতে বাড়ির নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার আওয়াজ এতগুলো মানুষে তো আসতে হয়। এই মেয়ে, আপনাদের এদিকে আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হয় না? দেখবেন এই সমস্ত যুবকরাই তো বিভিন্ন সিবাই বিশাল বড় বড় পর্দা টাঙায়, প্রজেক্টর টাঙায় আর্জেন্টিনা ব্রাজিলে খেলা দেখে মুরব্বীরা সহ রাত্রে 2টা-3টা পর্যন্ত। খেয়াল করবেন, আর্জেন্টিনা আর ফুটবলের বল গোলের ভিতরে ঢুকবার আগে মুরব্বী যুবকদের গর্ত দিয়ে আতশবাজির সাথে ভয়ঙ্কর আওয়াজ হয়, অথচ মাহফিলে এসে আওয়াজ হয় না। বোঝা যায় না ইমানে ঝামেলা আছে না নাই? অথচ তোমার নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বেটা, তুই এই দুনিয়া থেকে এই কালেমার যাররা পরিমাণ ঈমানের পাওয়ার নিয়ে মৃত্যুবরণ করবি, আমার আল্লাহ তোরে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে এই কালেমার আওয়াজ আসতে হয় না? জোরে হয়। আমি আবারও বলছি, প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতে বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। চমৎকার বিষয় দেখেন, আল্লাহ শুধু নবীদেরকে নিষ্পাপ বানায় পাঠায় নাই, প্রত্যেকটা নবীদেরকে আমার আল্লাহ সুন্দর সুন্দর নাম ধরে ধরে ডাকতেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার চমৎকার নাম ধরে ধরে আল্লাহ নবীদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। কিন্তু দোস্ত, দুঃখজনক এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হয়, এই নবীরাই যখন কালেমার দাওয়াত দিত, ইতিহাস ঘাটলে দেখা যেত প্রত্যেকটা নবীদের পিছনে কোনো না কোনো আবু জাহেল অথবা ছাত্রলীগের দল থাকতই। কথা ঠিক না বেঠিক? কিন্তু ইতিহাস সাক্ষী, যারাই এই কালেমার আওয়াজ বন্ধ করতে চাইছে পৃথিবী দিকে, তারাই মুছে গেছে। কালেমার আওয়াজ কেউ বন্ধ করতে পারে? খারাপ লাগতেছে আপনাদের? বেশি আলোচনা করব না, আর মাত্র আধা ঘন্টা। কয় ঘন্টা?
বলতেছে কি আমিন আপনারা মনে রাখেন টাইম যেন না পারে কয় ঘন্টা মুহতারাম হাজিরিন এখন কথাটা বুঝেন প্রত্যেকটা নবীরাই যখন আসতেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে কিসের দাওয়াত নিয়ে কালিমাতু লা ইলাহা এই কালেমার দাওয়াত নিয়ে যখন আসবে আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি এই মুসলমান নওজোয়ান তোমরা এই কথাগুলো ভালো করে খেয়াল রাখো আমাদের এক একটা মুসলমানদের সন্তানরাই হচ্ছে এক একটা অ্যাটম বোম কথা ঠিক তার কারণ কি জানেন মুসলমানদের অস্ত্র লাগে না মুসলমান কোন যুবক যদি লিল্লাহে তাকবীর দেয় ছাত্র আন্দোলন থেকে সরকার পর্যন্ত পতন হয়ে যায় এজন্য মুসলমান নওজোয়ান যুবকদেরকে মানুষ ভয় পায় শুধু তাকবীরের কারণে কথা বুঝেন নাই এই যে দেখবেন খেয়াল করবেন পতন হওয়ার আগেই কিন্তু একটা স্লোগান তৈরি হয়েছিল স্টেডিয়ামের ভিতরে তাকবীরের সেই স্টেডিয়ামের তাকবীর কিন্তু শুধু বাংলাদেশে না পুরো পৃথিবী পর্যন্ত কাঁপায় দিছে ওখানে কিন্তু হুজুররা ছিল না হুজুররা স্টেডিয়ামে খেলা দেখতে যায় না যদিও ফাঁকে ফুকে যায় ওদের মাথায় টুপি থাকে না নিশ্চিত যারা তাকবীর দিয়েছে স্কুল কলেজের পড়ুয়ারা ছিল তাহলে বোঝা গেল ইমানের সুপ্ত ভারতের আগুন আল্লাহ কার দ্বারা জ্বালাবে এটা নির্ধারণ নয় প্রত্যেকটা মুসলমানের সন্তানই হচ্ছে একটা অ্যাটম বোম কাজেই বাতিলের মোকাবেলা করার জন্য মাদ্রাসার ছাত্রের প্রয়োজন হয় না কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য মাদ্রাসার ছাত্রের প্রয়োজন হয় না আল্লাহ যখন কাউকে ক্ষমতা থেকে নামাতে চায় ন্যাংরা মশাই তার জন্য যথেষ্ট হয়ে যায় কাজেই ইসলামকে মাইনাস করে বিগত দিনে যারা ক্ষমতা ছিলেন নতুন করে যারা ক্ষমতায় আসবেন মনে রাখবেন অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার আবার যদি কোনো নতুন সরকার যদি আমাদেরকে বাইতারা করে তারা যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে হয়তো আইনের মাধ্যমে বিভিন্ন কারণবশতে কাদিয়ানি কাফের ঘোষণা করব ওয়াদা দিয়ে যাইতে পারে যান আপত্তি নাই মদিনা সনদে রাষ্ট্র চালাবেন আরেক দিক দিয়ে বলবে রাষ্ট্রীয় আইনে আমরা ইসলামী শরীয়ত আইনে বিশ্বাসী না যা মনে চায় তা করেন কিন্তু ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করবেন না ইসলাম এবং কোরআনের উপর আঘাত করবেন বাংলাদেশের মানুষ একবার ধোঁকা খায় দুইবার নয় বিগত সময় আমরা হেলিকপ্টার দিয়েছিলাম আর তেল খরচ করে কাউকে হেলিকপ্টারও দেওয়া হবে না কথা ঠিক না ঠিক কাজেই মুসলমানদের এই ঐক্য শক্তি আমরা যদি অর্জন করতে চাই মনে রাখবেন আগামী দিনের কে রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা হুজুরদের মাথা ব্যথা নয় যারা করবার করুক কোনো সমস্যা নাই কিন্তু আমরা সাধারণ পাবলিক একটা আবদার জানাইতে চাই আগামীতে যারা ক্ষমতায় যাবেন একটু মনে রাখেন আমরা দেখেছি বিগত বছর আমার এই সোনার বাংলা জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে 95% মুসলমানদের আইনিভাবে রাষ্ট্রীয়ভাবে কোনো ধরনের কাজে আসে নাই বিগত বছর আমার এই সোনার বাংলা বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে মুসলমানদের জনশক্তির মধ্যে কোনো ধরনের উপকার আসে নাই বিগত বছর আমার এই সোনার বাংলা বঙ্গবন্ধুর আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে ইন্ডিয়া থেকে ভাড়া করা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে মুসলমানদের কোনো লাভ হয় তবে মুসলমান সতর্ক আগামীতে যারাই ক্ষমতা দিবেন আগেই বলে দিয়েন যারাই ক্ষমতায় যাবেন আমাদের মুসলিম নওজওয়ানরা দেশটাকে নতুন করে স্বাধীন করেছে কাজেই আগামী নির্বাচনে যারা ক্ষমতায় বসবেন পরিষ্কার ওয়াদা দিতে হবে আগামীতে আর কোনো ব্যক্তির গোলামি করে রাষ্ট্র পরিচালনা হবে না আগামীতে আর কোনো ব্যক্তির আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে না আগামী সোনার বাংলা পরিচালনা হবে তোমার আমার নেতা সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা মুহাম্মাদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে মুহাম্মাদের আদর্শে রাষ্ট্র পরিচালনা হবে ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান মুহতারাম হাজরিন ইব্রাহিম আসবে দুনিয়াতে কিসের দাওয়াত নিয়ে কালিমাতু লা ইলাহা এই কালেমার দাওয়াত নিয়ে যখন আসবে আগাম সংবাদ পেয়েছে এক ব্যক্তি যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি নমরুদ যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আসবে কেন মামুনুল হক সাহেবের মতো চিৎকার করে মূর্তি ভাঙবে এটা ছিল তার অপরাধ কালেমার দাওয়াত দিবে সেই দাওয়াত যেন মানুষের মধ্যে না দিতে পারে এজন্য ছোট্ট একটা ষড়যন্ত্র করেছিল নমরুদ যার নাম হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র কি ষড়যন্ত্র এটা যারা না বুঝেন ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করবেন আমি আপনাদেরকে সহজে বুঝাই ইব্রাহিম আমাদের কি হয় অনেকে উত্তর দিতে দেরি করতেছে এখনো বলতেছে অনেকে কি হয় উত্তর দেরিতে আসার কারণ আছে ব্রাহ্মণবাড়ি এলাকার নাম শুনছেন
খেয়াল করবেন, ওই এলাকাতে একটা মানুষ গ্রাম্য ভাষায় একটা গালি দেয়, বাপজোরটা। বাপজোরটা বুঝেন? নিজের বাপরে রাইখে আরেকজনের বাপ ডাকে, তার একটা বাপজোরটা। কথা ঠিক না বেঠিক? তো বিগত 16-17 বছর আরেকজনের জাতির পিতা ডাকে এসে নিজের পিতা তো ভুলে যাওয়ারই কথা। কথা ঠিক না বেঠিক? তো ইব্রাহিম জাতির পিতা, উনি যখন দুনিয়াতে আসলেন ওনাকে আসা বন্ধ করবে। এখন একটু খেয়াল করেন তো, ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, ওনার বাবা আমাদের কি হয়? কি হয়? অনেকে এখনো বুঝেই নাই কি বলতেছেন। এটা বলার কারণ আছে। এর কারণ কি জানেন? আমাদের এখন নতুন নতুন সংসার হয় না, সব পোলাপান করে নতুন নতুন বিয়ে করে বউ নিয়ে ঢাকা শহরে আসে, ফ্ল্যাটে থাকে। যা হবার নর্মালও ডেলিভারি হয় না, ডাক্তারের কাছে যায়, সিজারেতে যায়, সব ক্লিয়ার করে বাচ্চা কাছে সব ফ্ল্যাটে থাকে। তো অনেক বাচ্চারাও জানে না যে বাপের বাপ দাদা হয়। আর আসতে বাপের বাপ কি হয়? ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, ওনার বাবা আমাদের কি হয়? এই কথাটা আগে আসতে হইলো কেন? মোহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল সমস্যা ওই জায়গায়, আমাদের ছেলে সব ঢাকা শহরে বউ নিয়ে থাকে। মুরব্বীরা খুশি হওয়ার কারণ নাই, আপনারা অত্যাচার না করলে বউ ঢাকায় যায় কেন? কথা ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, এখন কথাটা পরিষ্কার বুঝেন। তো ইব্রাহিম হচ্ছে জাতির পিতা, ওনার বাবা আমাদের দাদা। এই দাদা যেন দাদির সাথে মিলন করতে না পারে, এই জন্য ষড়যন্ত্র করেছিল নমরুদ। বলুন তো দেখি, ষড়যন্ত্র করে ইব্রাহিমকে কেউ আটকাতে পারছে? আর আসতে পৃথিবীতে ইব্রাহিম এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। এখন বিশ্বাসযোগ্য কথা হচ্ছে, ইতিহাস ঘাটো, বর্তমান যুগে ইব্রাহিম নাই, নমরুদ। এই যুগে ইতিহাস ঘাটলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান না নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিমের নাম যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, শতভাগ ভালোবাসা এবং সম্মানের সাথে উচ্চারণ করতে হয়। কিন্তু নমরুদের নাম, মুসলমান তো দূরের কথা, বংশীয় সালাসামান্ডার মধ্যে কারো নমরুদের নাম খুঁজে পাওয়া যায়? আর আসতে বাদ দিলাম নমরুদের কথা, আসো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলি। মুসা চিনেন? কে? অনেক ঠান্ডা মেজাজের মানুষ না? মুসা যখন পৃথিবীতে আগমন করবে, আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি যার নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। ফেরাউন যখন জানতে পারলো পৃথিবীতে মুসা আসবে, ছোট্ট একটা ষড়যন্ত্র করেছিল, যেটা বিশাল ভয়ঙ্কর। কি ষড়যন্ত্র জানেন? ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞেস করেন, এই মুসা যেন পৃথিবীর মধ্যে কালেমার দাওয়াত না দিতে পারে, এজন্য ষড়যন্ত্র করেছিল কি জানেন? হাজার হাজার গর্ভবতী মা বোনদের পেট কর্তন করে পেটের ভিতর থেকে নবজাত শিশুগুলোকে টেনে হেঁচড়ে বের করে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ, বাড়ি যে বলেন। বলেন তো দেখি, শত শত শিশু হত্যা করে মুসার কালেমা কেউ বন্ধ করতে পারছে? মাঝখান দিয়ে আরেকটা কথা বলি, বলেন তো দেখি, মুসার কালেমার পাওয়ার বেশি না মুহাম্মাদের কালেমার পাওয়ার বেশি? একটা কথা চিন্তা করেন, ফেরাউন যেহেতু হাজার হাজার শিশু হত্যা করে মুসার কালেমা বন্ধ করতে পারে নাই, তাহলে বর্তমান যুগের ইসরায়েলরা কিভাবে ধারণা করলো ফিলিস্তিন আর গাজার মধ্যে বোমা মারলে ইসলাম বন্ধ করে দিবে? গাজাখুর আগের ইতিহাস তালাশ কর, মুসার কালেমা যেহেতু শিশু হত্যা করে কেউ বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত ফিলিস্তিন হত্যা চালালেও মুসলমানদের, ইসলাম এবং মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবি না। ইসলামের শত্রুরা মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। আজকে পৃথিবীতে মুসাও নাই, ফেরাউনও। যত আসতে করবেন, টাইম আধা ঘন্টা ছিল, আধা ঘন্টায় থাকবে। ফেরাউনও। এখন চিন্তা করেন, বর্তমানে যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমানরা নয়, এই যে মেলা বসছে না, মেলার মধ্যে অনেক হিন্দু দোকানদার আছে, জিজ্ঞেস করতে পারেন। প্রত্যেকটা ধর্মাবলম্বীদেরকে জিজ্ঞেস করেন মুসা সম্পর্কে, নাম শুনবার আগে চেহারা কালা হবে, এরপর শ্রদ্ধার সাথে বুক উঁচা করে বলবে উনি তো একজন সম্মানিত মানুষ। কথা ঠিক? কিন্তু ফেরাউনের নাম আছে? কিন্তু আমাদের বাংলাদেশে ছিল, ভুলে একটা জন্ম হয়েছিল, যার নাম ছিল লেডি ফেরাউন। কথা ঠিক? মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। আজকে ফেরাউনও নাই। এখন আরেকটু বলি, আমাদের নবীর নাম শুনছেন না? এটাও শুনেন নাই? আমাদের নবী যখন পৃথিবীর মধ্যে আগমন করছে, বিরুদ্ধকারী ছিল কি ছিল না? কে ছিল? আবু জাহাল, উতবা, সাইবা। আবু জাহাল, উতবা, সাইবা শুধু মুহাম্মদকে কষ্ট দিয়ে তারা ক্ষান্ত হয় নাই। যুগের এক নারী। আমি আরেকটা কথা বলি, মুসলমানদের সন্তান শুধু ছেলে সন্তান এটন বোম নয়, মাঝে মধ্যে নারীরাও এটন বোম হয়। কথা ঠিক নেবে? ঠিক। মনে আছে আপনাদের ইন্ডিয়ার মুস্কানের কথা? এক তাকবীরে গোটা পৃথিবী থরথর করে উঠেছিল। কথা ঠিক নেবে? ঠিক।
ইসলামের জন্য ত্যাগী অনেক নারী আছে যাদের নাম শুনলে বেঈমানরা পর্যন্ত ভয় পায়। তার মধ্যে একজন ছিল ফেরাউনের ঘরে আসিয়া, আরেকজন হচ্ছে আমাদের মুহাম্মাদের আদর্শে সর্বপ্রথম মুসলমানদের মধ্যে শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা ঠিক না বেঠিক? এই আবু জাহাল শুধু মুহাম্মদকে কষ্ট দিয়ে ক্ষান্ত হয় নাই, সমাজের মধ্যে একটা বিচার দেখবেন যারা নারীদের গায়ে হাত তুলে তাদেরকে মানুষ বাঁকা দৃষ্টিতে দেখে। এই আবু জাহাল ইসলামের সর্বপ্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিলে তিলে আঘাত করে কি করেছিল জানেন? ইসলামের জন্য বুক টান করে দাঁড়িয়েছিল। তবে একটা কথা মনে রাখবেন, ইসলামের জন্য যারা বুক টান করে দাঁড়ায় স্বাভাবিকভাবে ক্ষতি হলো, তার মাধ্যমে ইসলামের অনেক উপকার হয়। কথা ঠিক না বেঠিক? প্রমাণ করে দিচ্ছি, খেয়াল করেন। এই আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কুরাইশদের বংশের জাতীয় শত্রুদের মাধ্যমে ওর পুরা ফ্যামিলিটাকে, ওনার সম্পূর্ণ ফ্যামিলিটাকে বালুর উত্তপ্ত রোদের মধ্যে দাঁড় করায় রাখতো। নাউজুবিল্লাহ বলেন। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত রোদের মধ্যে দাঁড় করায় রাখতো, এভাবে শাস্তি দিতেন। ক্ষান্ত হয় নাই। আবু জাহাল যখন দেখলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের পাওয়ার শুধু বাড়তে আছে, সুমাইয়াকে বাধা দেওয়ার জন্য নিজে গিয়ে সামনে দাঁড়ালো, পরিষ্কার বলল মুহাম্মাদের ধর্ম ছাড়। নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মাদের ধর্ম ছাড়, কালেমার আওয়াজ ছেড়ে দে। আল্লাহর এই বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে বলেছিল, এই দেহ যেই আল্লাহ সৃষ্টি করেছে সেই আল্লাহকে ছাড়া অন্য কারো শক্তিতে আমি বিশ্বাস করি না। তিনি বলেছিলেন, আল্লাহ এক, অদ্বিতীয়, মুহাম্মদ আমার নবী। তোমরা যতই আমাকে রৌদ্রের মধ্যে ঝুলায় রাখো আর শুয়ায় রাখো, আমি সুমাইয়াকে তোমরা নত করতে পারবে না। সর্বশেষ আবু জাহাল তাকে গাল করতে পারে নাই, আঘাত করেছে। আঘাত করতে করতে ক্ষান্ত হয় নাই। আল্লাহর নবীর এই সাহাবা, আল্লাহর নবীর এই মহিলা সাহাবী সর্বশেষ ওকে হত্যা করার জন্য আবু জাহাল বর্ষা নিক্ষেপ করলো। বর্ষাটা সাধারণ কোনো জায়গায় লাগে নাই। উম্মতে মুসলিমার রাহবার মেয়েদের, কন্যাদের স্মরণীয় একটা ইতিহাস মনে রাখা দরকার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে ইসলামের জন্য জীবন দিয়েছে, তবুও এক পাও ইসলাম থেকে তার পিছপা যায় নাই। কিন্তু আজকের এই সমাজের ডিজিটাল নারীরা 10 টাকা 500 টাকার বিনিময়ে ওরা গুলচত্বরে শাহবাগে গিয়ে ঈমান বিক্রি করে, অথচ তারাও মুসলমানের সন্তান। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের নারীদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত যে ইসলাম শুধু নওজোয়ান যুবকদের জন্য নয়, ইসলাম মুসলিম নারীদের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, খেয়াল করেন, এই আবু জাহাল সুমাইয়াকে মেরেই শুধু ক্ষান্ত হয় নাই, আমার নবীকে তিলে তিলে নির্যাতন করেছে। ইতিহাস ঘাটেন, উলামায়ে কেরামদের জিজ্ঞেস করেন, আমার নবী যখন এই কালেমার দাওয়াত দিত, আবু জাহাল আমার নবীকে মাতৃভূমি ত্যাগ করে ভিন্ন দেশে সফর করিয়েছেন। আমার নবীকে শুধুমাত্র সফর করায় ক্ষান্ত হয় নাই, আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন এই দুষ্ট আবু জাহাল আমার নবীর গর্দনের উপর উটের ভুলি রেখে দিয়েছিল। সেই ইতিহাস আমাদের জানা আছে না নাই? বলুন তো দেখি, হাজারো অত্যাচার করে আমার নবী মুহাম্মদের কালেমার আওয়াজ কেউ বন্ধ করতে পারছে? পারবে? পারে নাই। আজকে পৃথিবীতে নবীও নাই, আবু জাহালও আরেকটা আসতে, আরেকটা আসতে, যেহেতু নাই ইতিহাস খুঁটো। বর্তমানে এই যুগে আমার নবীর নাম শুধুমাত্র আমরা মুসলমান না, একটা মুসলমানের কথাও বলবো না। আপনাদের সাভারে আশুলিয়ায় পর্যাপ্ত পরিমাণ হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আরে কান খুলে জিজ্ঞেস করো, প্রত্যেকটা সে যদি প্রকৃতপক্ষে ইসকন না হয়, হিন্দু হয়, হিন্দু ধর্মাবলম্বী হয়, মনে রাখবে ওরা যা জিজ্ঞেস করবো নবী মুহাম্মদ সম্পর্কে, সে ভিন্ন ধর্মাবলম্বী হতে পারে, কিন্তু আমার নবীর প্রতি শ্রদ্ধা রেখে সে এটা বলবে যে আমরা মুহাম্মদকে ধর্মগুরু হিসাবেই মানি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে বেটা, আমার নবীকে কোনো ধর্মাবলম্বীরা গালি দেয় না, আমার নবীকে কোনো বিধর্মীরাও গালি দেয় না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কেন করে জানেন? আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের সন্তান। আরে বেটা, আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা একাধিক বাবার বীর্যে মায়ের পেটের মধ্যে জন্মগ্রহণ করেছে। কারণ কোন কুলাঙ্গার সন্তান ছাড়া আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস পৃথিবীর মধ্যে কেউ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, এখন ইতিহাসটা ভালো করে বুঝেন। নবীও নাই, আবু জাহালও নাই,
আমার নবীর ইজ্জত আল্লাহ যথেষ্ট পরিমাণ বাঁচায় রাখছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এটা বেঁচে থাকবে, শেষ হবে না। কিন্তু বলেন তো দেখি, আবু জাহাল ভাই কেউ ইজ্জতের সাথে চিনে? কিন্তু আবু জাহালেরও একটা ইজ্জত আছে, মানুষ তো, ওর একটা ইজ্জত আছে। যারা মক্কাতে হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, তারা জানবার কথা, বিশাল বড় এক বাথরুম। আসতে আসে না নাই? এখন আবু জাহালের ইজ্জত যদি কেউ পরীক্ষা করতে চান, আলাদা করে বাংলাদেশ থেকে মেট্রো ভাড়া করে নিয়ে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা কথা কি বুঝতে পারলাম? কথা পরিষ্কার বুঝেন। কালেমার এই দাওয়াত, এই যে নিষ্পাপ নবীরা দাওয়াত দিয়েছেন, এত সুন্দর সুন্দর নবীরা দুনিয়াতে আগমন করেছেন, তারা কালেমার দাওয়াত দিতে গিয়ে যে আবু জাহাল আর ফেরাউনের দাবরানি খায়, তাহলে সেই কালেমার দাওয়াত যদি আমরা ছোটখাটো কাঠমোল্লারাও যদি হাতে নেই, তাহলে আমাদের পিছনে আবু জাহাল আর ফেরাউন থাকবে না, তার গ্যারান্টি কি আছে? কথা ঠিক না বেঠিক? তাই বলে কি আর কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়া যাবে? দেওয়া যাবে? মুসলমানরা ঐক্যবদ্ধ হও। কোন ধরনের আযাব আসবে, কি আসবে, সেটা আমাদের দেখবার বিষয় নয়। নির্বাচনের মাঠ, নির্বাচনের জায়গায় থাকবে, আমরা সেটা নিয়ে মাথা কামাবো না। কিন্তু নওজোয়ান মুসলিমরা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন। আগামী নির্বাচন যারাই করতে যাবে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বলবো, সংসদের মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিসমিল্লাহ সংশোধন করা ছাড়া এই দেশের মানুষ নির্বাচন বরদাস্ত করবে না। মোহতারাম হাজরিন, তো যেই কালেমার দাওয়াত দিবে, এই কালেমাটার নামই হচ্ছে কি? ঈমান। কি ভাই? ঈমান। এখন আমরা শত শত যুবকরা প্রতিদিন বয়ান শুনি, সব কিছু শুনি, কিন্তু আজও পর্যন্ত আমরা যুবকরা জানি না ঈমান কি জিনিস। ঈমান খায় না, মাথা দেয়, এটা বোঝা দরকার আছে না নাই? আর আসতে বলেন। এখন আসেন আমরা একটু বুঝি, হোয়াট ইজ মিনিং অফ ঈমান। ঈমান কাকে বলা হয়? সবাই একটু খেয়াল করেন। ঈমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে, কথা ঠিক না বেঠিক? কিন্তু মূল বিশ্বাসের নাম কি? ভাই অনুরোধ করবো, কেউ উঠবেন না, জাস্ট 10-15 মিনিট পরে আমি পয়েন্টটা ছেড়ে দেবো। একটা লোক উঠবেন না, প্রস্রাব থাকলেও যাতা দিয়ে ধরেন। কি করেন? যাতা দিয়ে ধরেন। এখন কথাটা বুঝেন, মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিবেন, যাতে আপনার এই আওয়াজ মহিলা প্যান্ডেলা বাড়ি না খায়। বলেন তো দেখি, নামাজের হুকুম দিয়েছেন কে? আওয়াজ নেই। নামাজের হুকুম দিয়েছেন কে? রোজার হুকুম দিয়েছেন কে? যাকাতের হুকুম দিয়েছেন কে? ও দোস্ত, হজের বিধান দিয়েছেন কে? এই সব বিধান হচ্ছে আমার আল্লাহ। এগুলা তুমি মানবে কি মানবে না, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আল্লাহ দেওয়া নামাজের বিরুদ্ধচারণ করবার কোন ইমানদারের কোনো অধিকার নাই। রোজার বিরুদ্ধচারণ করবার। এখন একটু হাসির কথা বলি, দেখেন আপনাদের এলাকায় মনে করে একজন যুবক আছে, বয়স হচ্ছে 25 বছর, বিশাল বড় এক দামড়া পাঠা, ভুলেও কোনোদিন পশ্চিম দিকে সেজদা দেয় না। আছে না নাই? আছে না নাই? পরে আপনারা কি বলবেন, ইমানদার না বেঈমান? এই মেয়ে বেঈমান হয় কি করে? 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, 2 ঈদের নামাজ হলে তো পড়ে। কথা বলেন। শুক্রবারে জুমা হলে তো জিলাফি রুসিলায় যায়। কথা ঠিক না বেঠিক? তাহলে সে বেঈমান হয় না, তার ঈমান হয় দুর্বল। কিন্তু আরেক ব্যক্তি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে। আপনাদের সাভার ফুলবাড়িয়া বড় মাদ্রাসার সাথে উলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক আছে। এখন কথা বুঝেন, সম্পর্ক যেহেতু আছে, কিন্তু এই এলাকাতে আশুলিয়াতে এসে ইমাম সাহেবের কোথায়? ইমাম সাহেব আল্লাহ কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজর নামাজ পড়বার বিধান দিল কেন? নাউজুবিল্লাহ বাজ্জা করে আছে না নাই? এখন কি বলবেন, ইমানদার না বেঈমান? শুধু বেঈমান না, চূড়ান্ত পর্যায়ের বেঈমান। কথা ঠিক না বেঠিক? নামাজ না পড়তে পারো, চুপ থাকবা, কিন্তু আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করবার ইমানদার তোমার কোনো অধিকার নাই। রোজার বিধান দিয়েছেন কে? আল্লাহ। এই যে আপনাদের এলাকায় ছোট ছোট বাচ্চা হয় না, বাচ্চা, আমাদের মুসলিম সমাজের মধ্যে রমজান মাস আসলে দেখবেন রোজা বয়স হিসাবে রাখে না। আলহামদুলিল্লাহ, ছোট্ট বাচ্চা থেকে নিয়ে 60 বছর 70 বছর বুড়া পর্যন্ত সবাই রোজা রাখে। এটা যারা না বুঝেন খেয়াল করেন, আমরা যখন ছোট ছিলাম বুঝতাম না, অর্থাৎ নাবালক ছিলাম, রাস্তায় দাঁড়ায় মরতাম, এটাও বুঝতাম না। ওই সময় আমরা যখন সেহরি খায় রমজানের সময় বাসা থেকে বের হইতাম, এই সমস্ত সাদা দাড়িওয়ালারা আমাদের মাথায় ধাপ করতে জিজ্ঞেস করতে, কিরে তাজউদ্দিন, তুই আজকে কয় বেলা খায় রোজা? আর আসতে বলেন, তার মানেটা কি? আমি শেষ রাত্রে ভাত খাইছি কিনা এটা জিজ্ঞেস করছে। তাহলে আমাদের মুসলমান সমাজ প্রত্যেকটা
বাচ্চারা রোজা রাখে, কেউ সকাল 8টা, কেউ সকাল 10টা, কেউ দুপুর, কেউ আসর আজান পর্যন্ত, কেউ ইফতারি সাইলেন্ট দেওয়ার 10 মিনিট পর্যন্ত। মানে যার যতটুকু সামর্থ্য আছে কুলাইতে পারে এতটুকু রোজা রাখে। কিন্তু সবাই রোজা রাখে, কেউ রোজা থেকে মাহরুম হয় না। কিন্তু মনে করেন কিছু বাচ্চা আছে না, ছোট ছোট বাচ্চা যে হয়, গুলোমুলো অনেক সুন্দর বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে দেখবে নিজের বাচ্চা হচ্ছে তো অনেক সুন্দর লাগে। আমাদের এলাকায় ছোট ছোট বাচ্চা যখন হয়, তো বাচ্চা হওয়ার পরে এমন একটা বাচ্চা হচ্ছে যেটাকে 10 জনে দেখলে পছন্দ করে, এরকম বাচ্চা হয় না? তো 10 জনে পছন্দ করে, আপনিও পছন্দ করেন। তো নিজের পকেটে টাকা নাই, বিড়ি খাওয়ার টাকা বাদ দিয়ে বাচ্চারা চকলেট কিনা দেয়। এই বাচ্চা বাবা মনে করেন আপনি অত সুন্দর গুলোমুলো একটা বাচ্চা পাইছেন, সবাই আদর করে। এখন আপনি ওরা বাংলাদেশের সুজি না খাওয়ায় ওরা ইন্ডিয়া এবং বাইরে থেকে পড়া গাইনে খাওয়াইছে। তো খাওয়ানোর পর যেই বাচ্চার ওজন বয়সে থাকবার কথা ছিল 5 কেজি, ওই বয়সে ওরা বানাইছেন 18 কেজি। কয় কেজি বলেন? কয় কেজি? 8 কেজির বাচ্চার ওজন যদি 18 কেজি হয়, এটার বয়স যখন 25 হয় তখন কি হয়? বিশাল বড় এক দামড়া পাঠা। কথা ঠিক না বেঠিক? খেয়াল করবেন, ছোট্ট বাচ্চারা তো সবাই রোজা রাখে, কিন্তু আপনার বাচ্চাদের এই যে গুলোমুলো সুন্দর দেখা যায়, স্বাস্থ্যবান হয়েছে, আপনি ওরে কোনোদিন ঘুম থেকে ডাক দেন নাই, স্বাস্থ্য খারাপ করবে বিধায় রোজা রাখান নাই। আছে না নাই? রোজা তো রাখান নাই। এখন আস্তে আস্তে বয়স হয়ে গেছে 25 বছর। কয় বছর? 22-25 বছর হয়ে গেছে। এখন তো আর সে রোজা রাখে না। রোজা যখন রাখে না, রমজান মাসে তার বাইরে যায় সিগারেট খাইতে পারে না, হয়তো কোনো বিল্ডিং এর সিপায়, না হয়তো ব্রিজের গোড়ায়, আর না হয়তো কোনো ক্ষেতের সিপায়। যেখানে যান, ঢাকা শহরে তো মোটামুটি সিসি ক্যামেরা আছে, কিন্তু আঞ্চলিক এলাকাতে সিসি ক্যামেরা নাই। সিসি ক্যামেরা না থাকলে কি হবে? দেখবেন আমাদের কিছু মাছ আছে যারা সিসি ক্যামেরা আছে আরো আসতে। কারণ আপনার ঘরের বউ কি কি অপরাধ করছে শ্বশুর শাশুড়ি মিলে না জানলেও 3 বাড়ি ডেঙ্গায় চাষি ভালো করেই জানে। আছে না নাই? এই সমস্ত সিসি ক্যামেরাদের হাতে যুবক ধরা পড়ছে। ধরা পড়বার পরে এই মহিলা যায় তার মারে গোতায়, কেউ তোমার তো বিশাল বড় একদম আমরা পাঠা, রমজান মাস রোজা চলে 17-18, এখন একটা রোজা রাখে নাই, লজ্জা থাকা দরকার। মায়ের একটু কষ্ট লাগছে, কথাটা চিন্তা করলো, কথা তো সত্যই। তো বলতেছে রোজা তো রাখা দরকারই। রোজা রাখা দরকার মানে আমার 2টা বাচ্চা আছে, এখনো ভালো হয় নাই। একটার বছর 9 বছর, আরেকটার বছর 7 বছর। 2টা বাচ্চা রোজা রাখে, বুকের হাত দিকে পিঠে লাগে, তারপরে তো রোজা ভাঙে না। তোর মা বলতেছে দোষ কর না, দোষী ওর বাবার আর আমার, কারণ ওর স্বাস্থ্য খারাপ করবে বিধা আমরা ঘুম থেকে উঠাই নি। কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজে হাজারো যুবক আছে যারা কুরবানি ঈদের মধ্যে, রোজার ঈদের মধ্যে ডিজে গান বাজায়। এগুলার বাপ মা জাহান্নামী হবে ওই বাবা মার আচরণ কারণ, কারণ বাপ মা নিয়ন্ত্রণ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। ডিজে গানের কথা যেহেতু ফাঁক দিয়ে উঠে বলছে, আলোচনা মাঝখানে আরেকটা কথা বুঝাই। ডিজে গান যে বাজান না, কথা বলবো বলবো, কথা তো তিতা হয়, বলবো। যুবকদেরকে বেশি দেখতেছি এই জন্য বলি, ডিজে গান যারা বাজান খেয়াল করেন, এই ডিজে গান আমার সমাজে বাজানোর সবচাইতে বড় উপাদান হচ্ছে স্টেজে বসে থাকা সাদা দাড়ি এবং নিচে বসে থাকা সাদা দাড়িওয়ালা। কারণটা কি? কারণ এলাকার কোনো মায়ের বুকের সন্তানে এত বড় দুঃসাহস হয় নাই সেই যুবক কোনো মুরব্বীর অনুমতি ছাড়া সমাজে ডিজে গান বাজাবে। আর সর্বপ্রথম মুরব্বীদের কাছে যায়, মুরব্বীরা কি বলে জানেন? এই বয়সে একটু নাচানাচি করবি, করতে দাও। আর এটা নিয়ে ইমাম সাহেব বয়ান করলে ইমাম সাহেব চাকরি খায়। আছে না নাই? চাকরি খান আর ডিজে গান বাজাইতে দেন না। মনে রাখবেন, ডিজে গান মানে কি জানেন? যত বিকট আওয়াজ হয় এত সুন্দর শোনা যায়, তাই তো? এই সমস্ত বক্সে তো বাজান, সবাই একটু বক্সের দিকে নজর দেন। 2টা সবাই একটু নজর দেন। বক্সটাকে দেখছেন? সামনের সাইড আর পিছনের সাইড ভালো করে খেয়াল করেন। এটাকে যেমন দেখা যায়, এটা যখন বক্সের পিছন সাইডটা উল্টায় দিয়ে যদি জমিনে রাখেন, তাহলে ওই যে আমরা যখন মৃত্যুবরণ করি কবরে রাখা আসে না, কবরে রাখার পর মাটি দেওয়া কমপ্লিট হলে দেখবেন বক্সের উল্টা সাইডের মতো দেখা যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কমপ্লিট করে না? খেয়াল করবেন, ওই কবরের সাইজ আর বক্সের সাইজ এক সাইজ। ডিজে গানি তো যত ভিতর আওয়াজ শোনা যায় তত ভালো লাগে। যারা ডিজে গান শোনার জন্য ইমামের চাকরি খাইছেন এবং নিজেরা শুনছেন, মনে রাখেন আল্লাহ আপনাদের জন্য এটার চাইতে স্পেশাল ডিজে পার্টির ব্যবস্থা করেছেন। ওই কবরের ভিতরে জাহান্নামের ফেরেশতারা গুরমুজ দিয়ে দাঁড়ায় রয়েছে, এক বাড়ি দিবে, বিকট আওয়াজ হবে, 70,000 গজ পর্যন্ত নিচে চলে যাবেন। একা একা ডিজে সাউন্ড শুনবেন, বাইরে কেউ শুনবে না। অপেক্ষা করেন, ইমাম খেতেন আপনারা, ডিজে গান বাজান আবার মস্তানি করেন, ইমামের উপর যে বৃদ্ধাঙ্গুল দেখান, লজ্জা থাকা দরকার আপনাদের মুসলমানের সন্তান হয়ে থাকলে। অপরাধ করেন আবার ইমামের চোখের উপরে কথা বলেন।
একটা অপরাধ করছে, আছে ইমাম সাহেব বলছে বলুক, তার দায়িত্ব আমরা না শুনলাম এক বিষয়, আবার যে ইমাম সাহেব উল্টা ভাস দেয় আছে না নাই? খেয়াল করবেন এইরকম ডিজে সাউন্ডের ব্যবস্থা গুরুস্থানের মধ্যে আল্লাহ করে রাখছে, যারা শুনতে ভালো লাগে অপেক্ষায় থাকেন, আপনার জন্য স্পেশাল ডিজে পার্টি হবে। তো যেই কথা বলতেছিলাম, আলোচনা কোথায় ছিল বলেন? রোজা। তো রোজার মধ্যে তারা রোজা রাখা হয়। এখন মা চিন্তা করলো বর্তমান যুগের ইয়াং সোসাইটি যুবক তো বাপ মার কথা শুনে না, হয়তো মুরব্বীদের কথাই শুনে না, যদি শুনতো তাহলে পড়ালে বাদ দিত 24 ঘন্টা ফ্রি ফায়ার পাবজি খেলতো না। আর আসতে এটা মুরব্বীদের কণ্ঠ হইতেছে, যুবকদের কণ্ঠ না, কারণ ওরাই তো খেলে। কথা ঠিক না বেঠিক? যারাই খেলে তারাই কয় ঠিক। মুহতারাম হাজির, কথাটা বুঝেন। তো মা চিন্তা করলো যেহেতু বাপ মার কথা শুনবে না, সাভারের এই ছেলেটাকে নিয়ন্ত্রণ করার জন্য ওই শামীম ওসমান এলাকা থেকে এক কালনাগিনী ধরে আনছে, বিয়ে করাই দিচ্ছে। কারণ ওই যে ওখানকার মানুষের পাওয়ার বেশি দেখলে ডরায়, আছে না নাই? সব ক্ষমতাশীলকে আল্লাহ উঠাই দিতে পারে। কথা ঠিক না বেঠিক? নারায়ণগঞ্জ থেকে ধরে আনছে এক কালনাগিনী, এনে বিয়ে করাই দিছে। বিয়ে করাই দিয়ে মা তার বৌমাকে বলতেছে, বউ খবরদার, আমার এই ছেলে কিন্তু রোজা টোজা বেশি একটা রাখতে পারে না, তুমি রাখাবা, তোমার দায়িত্ব দিলাম, তোমার কথা শুনবে। তো বউ যখন আসছে, চিন্তা করবেন অনেক বউরা আছে আগে নামাজ রোজা পড়ুক আর না পড়ুক, বিয়ের পর থেকে 1-2 সপ্তাহ পর শ্বশুর বাড়িতে হঠাৎ দিনদার। কি দিনদার বলেন? কি দিনদার? আর আসতে বলেন কি দিনদার? হঠাৎ দিনদার, আছে না নাই? বউ বলছে কটা সুন্দর কথা, মা যেহেতু বলছে আদায় তো করতে হবে। ঠিক পরে প্রথম দিন রোজা থেকে উঠেছে, যদিও প্রস্তুত ছিল না, কোনো মতো কসলাতে কসলাতে ঘুম থেকে উঠছে। আপনাদের কথা বলতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। তো ঘুম থেকে উঠছে, উঠার পর কোনো মতো সে এরি খাইছে, তো ও তো জীবনে রোজা রাখে নাই, বউ বলছে ভাত খাইছে। তো আমাদের সমাজের নিয়ম হচ্ছে রোজা রাখার পর হুজুররা ছাড়া বাকি মোটামুটি যারা আছে ঘরের নামাজ যদি পড়েও ঘরের ভিতরে পড়ে, মসজিদে যাওয়ার চেষ্টা করে না, কারণ রমজান মাসে ফজরের সময় মুসল্লি আরো কম থাকে। কারণ কি, ওই আলসে মিলে অনেক আগে উঠছে, কোনো মতো খায় নামাজ পড়ে ঘুমায় যায়। তো সবাই নামাজ পড়ে ঘরের ভিতরে ঘুমায় গেছে, বাংলা শিক্ষিত ফ্যামিলি। তো ও তার নামাজ পড়ে নাই, ও ওদের সাথে শুয়েছে, কিন্তু শোয়ার পরে দেখে কিরে এত আগে ফজরের নামাজ পড়লো, ও তো এরকম নামাজ কোনোদিন দেখে নাই। আচ্ছা পড়ছে রাত যে কালা সাদা হয় না কার? কথা ঠিক না বেঠিক? অনেক আগে নামাজ পড়ছে পহলে ওক্তে নামাজ পড়ার পর এখন যুবক চিন্তা করছে রাত তো কালা সাদা হয় না কার? রোজা তো রাখলাম বহু আগে, কোনো মতো সুসলাইতে সূর্যের আলো দেখছে, দেখার পরে দেখে শুধু ঘরের মানুষ মৃত না, গোটা এলাকা সমাজ মৃত আছে, কেউ নাই। রমজান মাস কেউ উঠে নাই, কারণ উঠবে 10টা 11টা 12টা বছর। এখন যুবক চিন্তা করে এখন কি করবো, তো জীবনে রোজা রাখে নাই। এখন গোটায় মেসেঞ্জার এই মুহূর্তে গিয়ে কে আছে উঠো, আসো, কোথায় যাবো? দারুল কোরআন এতিমখানা মাদ্রাসার মাঠে, মাদ্রাসার ছাত্ররা নাকি ঘুমাইতেছে, আব্বা আম্মার কাছে শুনছি, ওখানে যায় ফ্রি ফায়ার পাবজি খেলি। আছে না নাই? জানি এই জায়গায় ঠিক করবো না, সমস্যা নাই, আছে না নাই? তো ফ্রি ফায়ার আর পাবজি খেলতেছে 8টা 9টা পর্যন্ত খেলছে। খেয়াল করে 8টা 9টা পর্যন্ত যখন ফ্রি ফায়ার আর পাবজি খেলছে, এখন একটু পেটে ক্ষুধায় চাপ দিছে। তো চাপ যখন দিছে, সে বন্ধু বান্ধব রেখে বাড়ির দিকে চলে গেছে। এখন বন্ধু বান্ধব একজন আরেকজনের কোথায়, ওই দেখ নতুন বিয়ে করছে না, গেছে গা। আর আসতে কর না, নতুন যারা বিয়ে করে যুবক একটা আরেকটা গোতায় জ্বালায়, ভাই জ্বালায় না, বিয়ে যে কি পেরা, যারা বিয়ে করেন না এটা বুঝবেন না। কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন, একই বউর জন্য গেছে না খানা খাইতে গেছে? বন্ধুরা কোথায় এলো কি জন্য, এটা আপনাদের মাথা থেকে একটু ক্লিয়ার করলাম। অনেক বন্ধু বান্ধব আছে বাড়িতে কোনো কাজে গেলে বউর জন্য গেছে। কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন। তো গেছে বাড়িতে, যায় বউরা জিজ্ঞেস করে, বউ আম্মাই কই? বউ তো সেই রাগ, কিরে 2-1 দিন এসে বিয়ে করছে, আমার ভালো মন্দ না জিজ্ঞাসা, আম্মার কথা জিজ্ঞেস করে, নিশ্চয়ই ঝামেলা আছে। তুমি আম্মারা দিয়ে কি করবা? তোমার যেটা জিজ্ঞেসে সেটা আম্মাই করবে। আম্মা তো অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, 10টা 11টা পর্যন্ত ঘুমাইবো, শরীর স্বাস্থ্য খারাপ করবো না হয়তো। তো আমি তো এটাই চাইছিলাম যে আম্মা ঘুমাইতে। তার মানে তোমার যে আম্মা নারায়ণগঞ্জ থেকে শামীম ওসমান এলাকা থেকে ভাড়া করে আনছে, ডাকাতি করে আমার রোজা রাখানো লেগে ভালো করে জানি। আর আসতে কন এখন বউ চিন্তা করলো, কিরে হঠাৎ করে এই কথা কয়, পরে এদিকে আসো, তোমাকে নিয়ে একটু রান্না করে যাই। রান্না করছিলেন আপনারা কি বলেন? রান্নাঘর, পাকঘর। তো পাকঘরে যাই, পাকঘরে যাওয়ার পর ছেলে আবার মেয়েকে নসিহত করতেছে, কয় আমার বাবা আমাকে অনেক আদর করে পালছে, জীবনে কোনোদিন কষ্ট দেয় নাই, রুষ্টপিষ্ট খাবার খাওয়ায় এই বিশাল করে একদম আমরা পাঠা বানাইছে। তো আমি তো কোনোদিন রোজা রাখি না, আমার কষ্ট হইতেছে, আসো কয়টা ভাত খাই। বউ প্রথম ভাবছিল হয়তো ডাল বড়া ইত্যাদি ভিজাবার বলবে, বিকালে ইফতারি বানাবে, কিন্তু না, ঘটনা অন্যদিকে। বউ যখন এই কাহিনী দেখতেছে, দেখার পরে আবার ছেলে বলতেছে, তুমিও তো মনে হয় এক মারে এক, যে তোমারও অনেক আদর করে পালছে। তা আমার যেহেতু ক্ষুধা লাগছে, তুমিও যেহেতু নতুন বউ, থাকবা কেন?
আসো দুজন মিলে খাই। বউ মনে মনে করতেছে আমি যে রোজা রাখছি না, এই কথা হেরে কই আমি তো রাখাইতাম কেড়ে। আছে না নাই? বউ রোজা রাখে নাই, এখন এই কথা যখন বলছে তুমিও খাও আমিও খাই, বউ গভীরভাবে চিন্তায় পড়ে গেল। হঠাৎ দিনদার, আল্লাহকেও ভয় করে, সে চিন্তা করতেছে রোজা রাখার বিধান কি? ফরজ। রোজার বিধান রোজা রাখা, চিন্তা করতে রোজা রাখা ফরজ, আল্লাহর হুকুম। স্বামীর হুকুম মানাও, স্বামীর হুকুম মানাও। এখন বাংলা ফরজ আর আরবি ফরজ দুটো মিলে পেছ লাগিয়ে দিছে। আছে না নাই? সে চিন্তা করছে দিনদার, হঠাৎ দিনদার ভিতরে ভিতরে নতুন নতুন বয়ান আসছে। কি গত বছর না আমি দারুল কোরআন মাদ্রাসার এক বয়ানে শুনলাম, এক হুজুর বললো গুনাহ যতই করি না কেন, অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে হোক আর যাই দিয়ে হোক, আল্লাহর কাছে যদি হাত তুলি, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত অপরাধ থাক মাফ করে দিবে। কারণ বউ চিন্তা করতেছে আল্লাহটা তো আল্লাহর হক, ইফতারির সময় রোজা না রেখে কেউ যদি তওবা করে আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ ফিরাতে পারবো না। কিন্তু জামাইয়ের কথা যদি না শুনি, জামাই যদি কষ্ট পেয়ে এটা মাফ করবো কে? আছে না নাই? এখন চিন্তা করলো ফেসফুস লাগাই দরকার নাই, আইও তুমিও খাই আমিও খাই, এরকম খাওয়ান পার্টি আছে না নাই? আর আসতে তো দুইজনে মিলে খানা খাইছে, মাথা ঠান্ডা করে একটু জবাব দিবেন, দুইজন যে রোজা ভাঙলো ওরা ইমানদার না বেঈমান? বেঈমান হলে কি এত কাহিনী করেনি রোজা ভাঙার জন্য? আগে রোজা ভাঙতো তারপর কাহিনী করতো। নিশ্চিত ইমানদার, কিন্তু কষ্ট হচ্ছে কোনোদিন রোজা রাখতে পারে নাই, তাদের ইমান দুর্বল। এই দুর্বল বান্দাও যদি এখানে থাকে, আজকে হাত তুলে তওবা করে, আমার আল্লাহ মাফ করে দিলেও এই মাদ্রাসার মুতামিম আল্লাহরে জিজ্ঞেস করতে পারে না এই যুবকরা কেন মাফ করলো। কথা বলে? তাহলে রোজা রাখতে পারা না পারা যার যার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহ চাইলে মাফ করে দিবে, চাইলে শাস্তি দিবে, কিন্তু রোজার বিরুদ্ধচারণ করবার কারো কোনো অধিকার। মূল কথা যেটা বোঝানোর জন্য আনছিলাম, আপনাদের গার্মেন্টস এলাকা না এটা? এই মিয়া পর্দার বিধান দিয়েছেন কে? আল্লাহ। আর আসতে বলেন পর্দার বিধান দিয়েছেন কে? এই পর্দা আমার কোন বোন করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার, পর্দা আমার কোন মা করবে কি করবে না সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু খবরদার, খোদার কসম খেয়ে বলি, এই পর্দা যদি আমার কোন বোন বুরকা পরে গার্মেন্টস সেক্টরে যায়, আমার কোন বোন বুরকা পরে স্কুলে যাওয়ার চেষ্টা করে, আর স্কুলে হেড স্যার আমার বোনের বুরকার উপর হাত দিবে, গার্মেন্টসের সেক্টরে ম্যানেজার আমার বোনের বুরকার উপর হাত দিবে, 16-17 বছর জালেম স্বৈরাচার আমাদেরকে অত্যাচার করেছে, বাংলার মুসলমান আর কোনো সুযোগ খুঁজবে না। নতুন করে সাভার আশুলিয়ার কোন গার্মেন্টস সেক্টরের ম্যানেজার যদি আমার বোনের বুরকার উপর হাত দেওয়ার চেষ্টা করে, খোদার কসম আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেই কাজা করে আনসার হাতকে আমরা ভেঙে করিয়ে দিব। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বিশ্বের মুসলিম এক হও এক হও, নারে তাকবীর। স্লোগান শেষ, টাইম না না, আমি বয়ান করবো দিয়ে আর মাঝখানে কয়জন উঠে চলবো চলবো? তাহলে শর্ত আছে, কি শর্ত করেন? আমারটা হ্যাঁ, বয়ান চলবে, আমাকে নির্দ্বিধায় সাহস দিতে হবে যে হুজুর আমি আপনার বয়ান শুনতে বসলাম, আমার ডান থেকে যে উঠবে তাকে বসানোর দায়িত্ব আমার। রাজি আছি? ঠিক আছে, তাহলে এই শর্তে আমি আরো 15 মিনিট আলোচনা চালাবো, কারণ একটা আলোচনা রাখছিলাম কোরআন সুন্নাহ কালেমা সবই আছে, নবী নাই, চালাবে কে? আলেম সমাজ। কোন সমাজ? আলেম সমাজ এই কালেমার দায়িত্ব বহন করবে। কিন্তু সাভার আশুলিয়ার মানুষদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, আমরা কি আলেম বলতে কি বুঝি? আমার মতো যারা হুটহাট করে বছরে 1-2 বার আসা কোরআন হাদিস যে বহিরাগত যা পারে চিল্লায় চলে যায়, এরাই কি শুধু আলেম? নাকি যারা মসজিদে ইমামতি করে তারাও আলেম? যারা মাদ্রাসায় খেদমত করে? কিন্তু আপনারা কি বলবেন মাদ্রাসার হুজুর আর মসজিদের ইমাম সাহেবদের কি সঠিক সম্মান দেওয়া হয়? দেওয়া হয়? যদি দেওয়া হয়ে থাকে আমি পরিষ্কার বলবো, আপনাদের সাভার আশুলিয়াতে এমন মসজিদ আছে যে মসজিদে বেতন 6000।
আছে না নাই? লজ্জা থাকা দরকার। বর্তমানে সময়ের মধ্যে একজন ইমাম সাহেবের বেতন ৬,০০০ টাকা হয় কিভাবে? কথা ঠিক না বেঠি? ৬,০০০ টাকা বেতন দেন। এই আপনাদের একজন অটোওয়ালা আছে না? অটোওয়ালা জিজ্ঞেস করেন তো ওর মাসে বিড়ি খরচ কত? আর আসতে বলেন, একজন অটোওয়ালারও বিড়ি খরচ আছে ৭ থেকে ৮,০০০ টাকা। আর তোমরা ইমাম সাহেবের বেতন দাও ২০,০০০ টাকা। লজ্জা থাকা দরকার এই মুসলিম জাতি, যাদের ভবিষ্যৎ আল্লাহর আখিরাতে নির্ভরশীল করে, যাদের ব্যাপারে ইমাম সাহেব কিয়ামতের ময়দানে সার্টিফিকেট হিসেবে দাঁড়াবে, সেই ইমাম সাহেবের বেতন বাড়াইতে তোমাদের ৯ মাস মিটিং করা লাগে। কথা ঠিক না বেঠিক? এই সমাজ পরিবর্তন করতে হবে। আবার কিছু কিছু টাকাওয়ালা সভাপতি সেক্রেটারি আছে না নাই? ইমাম সাহেবদের বয়ান আমরা করে দিয়ে যাই, কারণ আমরা একবার যেদিকে ঢুকে আরেকবার ঢুকার চিন্তা করি না, করে দিয়ে যাই। মনে রাখবেন, সভাপতি হয়েছেন আর সেক্রেটারি হয়েছেন, এই জন্য মসজিদে ইমাম সাহেব বদনা করে রাখছে, এটার জন্য ধমক দেওয়ার অধিকার আল্লাহ তোমাকে দেয় নাই। মসজিদের কোন কয়লায় ময়লার মধ্যে কোন কোনায় ময়লা পড়ে রয়েছে, সেই ময়লা পরিষ্কারের জন্য সভাপতি তোমাকে ইমাম সাহেবকে কথা বলার কোনো অধিকার দেয় নাই। কথা ঠিক না বেঠিক? কিন্তু দেখেন, এই সমাজের মধ্যে ইমাম সাহেবদেরকে মূল্যায়ন করা হয় না। মূল্যায়ন করতে না পারলে কি হবে? এই সমাজ ইমাম সাহেবের বাস দেওয়ার ব্যাপারে এক নম্বর আছে। বিশ্বাস হয় না আপনাদের? আমি যদি এখান থেকে ২০ জন যুবক দাঁড় করাই, মুরব্বীদের অবস্থা খুব খারাপ, ২০ জন মুরব্বী যদি দাঁড় করাই, বুকে হাত দিয়ে বলবো ওলামায়ে কেরাম আছে, কসম খেয়ে বলবো কাফারা দিতে হবে না। ৪০ জন লোক দাঁড় করাবো। কয়জন? ৪০ জন লোক দাঁড় করা জিজ্ঞেস করবো আমাকে সূরা ফাতিহা সূরা ইখলাসটা বিশুদ্ধভাবে শোনান। খোদার কসম খেয়ে বলি ৩৮ জন পারবে না। কয়জন? চিন্তা করেন কত বড় দুঃখজনক বিষয়। নামাজ পড়তে গিয়ে সূরা ফাতিহা সর্বপ্রথম আমাদের প্রয়োজন হয়। এই সমাজ যুবক থেকে নিয়ে মুরব্বী পর্যন্ত বয়স হয়ে গেছে ৫৫ বছর, এক পাও কবরে চলে গেছে, আজও পর্যন্ত সূরা ফাতিহা সূরা ইখলাস বিশুদ্ধ করে পড়তে পারে না। কিন্তু চাষ্টলে কি ইমাম সাহেব বাস দেওয়ার পিছনে এক নম্বর আছে না নাই? বলবেন হুজুর চুকা কথা বলতেছি, জান্নাত জাহান্নামের আলোচনা বহু শুনেছেন, আজকে তো এগুলাই শুনেন। মনে রাখবেন, মাঝে মধ্যে শাকসবজির মধ্যে করল্লা মানুষের অনেক উপকারে আসে। কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন তো। এই যে ইমাম সাহেব, আপনাদের এলাকায় স্কুল আছে? এটা কিসের মাঠ? স্কুলের মাঠ? স্কুল আছে না নাই? খেয়াল করবেন, স্কুলে দুপুরের টাইমে খাবারের টাইম দেয় না? কি বলে এটাকে? টিফিন বা লাঞ্চ বলে, কি বলে না? খেয়াল করবেন, টিফিন এবং লাঞ্চ দেওয়ার সময় আমাদের বাচ্চারা ওরা স্কুল থেকে বের হয়ে শুধু বাড়ির দিকে যায়, আর না হয়তো দোকানে যায় ডাইনে বামে। কিন্তু আপনাদের সাভারের এক ছেলে, আরেকটা হচ্ছে নারায়ণগঞ্জের ওই কালনাগিরি, দুজনে স্কুল থেকে বের হয়েছে। বের হওয়ার পর সোজা দোকানে না গিয়ে, বাড়িতে না গিয়ে গেছে স্কুলের পিছনের দিকে। কোন দিকে? পিছনের দিকে। মানুষ কেন যায়? উই আর গোয়িং টু ল্যাট্রিন, গেছে বাথরুমের দিকে। কোথায়? বাথরুমে গেছে। প্রাকৃতিক ডাকে সাড়া দিয়ে দুনিয়া শান্তি করছে। দুনিয়া শান্তি করার পর যখন দুজন একসাথে বের হয়েছে, খেয়াল করেন, ভালো করে খেয়াল করেন, দুইজন বের হওয়ার পর আশুলিয়ার এই ইয়াং সোসাইটি যুবক আর নারায়ণগঞ্জের ওই মেয়ে একজন আরেকজনের দিকে তাকায় ক্রাশ খাইছে। কি খাইছে? অনেক যুবকরা সুবহানাল্লাহ বলতেছে। কি খাইছে? অনেক মুরব্বীরা ক্রাশ বলতেছে। ভাই ক্রাশ না দাদা, ক্রাশ। এই মুরব্বীরা যারা ক্রাশ না বুঝেন, যুবকদেরকে মাহফিল শেষে কলার ধরে জিজ্ঞেস করবেন ক্রাশ কাকে বলে, বুঝাই দিয়ে যায়। কথা ঠিক না বেঠিক? যদি আমার কাছে বুঝতে চান, আমি সহজ বাজায় যেটা বুঝাই, এই যে দাদা, আপনি যে প্রথম দিন দাদিরা আনছিলেন, সারা রাত বড় আ করে তাকায় তাকায় দেখছিলেন না, ওটাকে বলা হয় ক্রাশ। কথা ঠিক না বেঠিক? দাদা আপনি যেটা দেখছেন এটা বৈধ ক্রাশ, আর ওরা যেটা খায় এটা হচ্ছে অবৈধ ক্রাশ। ক্রাশের নাম শুনে হাসাহাসি করেন। আমার নবী পরিষ্কার ঘোষণা করেছেন, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি একজন আরেকজনের দিকে ক্রাশ খায় আর সেই গুনাহ যদি মাফ না করে আখিরাতের ময়দানে উঠে, জাহান্নামের ফেরেশতারা তাদের চোখের মধ্যে গরম সীসা ঢেলে দিবে। কারণ তোমরা যেটাকে ক্রাশ বলছো, আমার আল্লাহর নবী সেটাকে চোখের জিনা বলেছে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমার ঘটনা বুঝেন, ক্রাশ খাইছে। ক্রাশ খাওয়ার পর আশুলিয়ার যুবক, প্রায় অঞ্চলে মাহফিল হয়, এত খারাপ তো না। দেখার পরে ভালো লাগছে, নিয়ত করছে প্রেম টেম কোনো কিছু না, সরাসরি বিয়ে হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জায়গায় আল্লাহু আকবার বলা যায়, কারণ কি? আমরা প্রেমে বিশ্বাসী, কিন্তু বিয়েতে না। 3 বছর ভোগ করে বিয়ে করবে বলে, আছে না নাই? এই মুসলিম নারী, আল্লাহ তোর ইজ্জতটাকে এতটাই বিক্রি করে দিয়েছিল যে একটা যুবকের চাহিদা অনুযায়ী কথা দিছে বিজয় তোর ইজ্জত বিক্রি করে দিতে হবে। যেদিন সে বিয়ে করে না, সেদিন ওর নামে দর্শন মামলা হয়। আগে সব ছেলে ফেজি গেলি।
কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, কথাটা বুঝলেন? নিয়ত করছে কি? বিয়ে করবে। তো বিয়ে যেহেতু করো, প্রাথমিক একটা সম্পর্ক হওয়া লাগবে না? হওয়া লাগবে কিনা? এত আর চিনে না, দেখছে একজন আরেকজনের ভালো লাগছে, তো ভালো লাগার পরে সর্বপ্রথম চিন্তা করতেছে আমি কি আমার আসলিয়ার আঞ্চলিক ভাষায় কথা বলবো নাকি সাহিত্যিক ভাষায়, মার্জিত ভাষায় কথা বলবো। কারণ ভাবতেছে আমার চাইতে যদি সুন্দর ভাষা তার হয়ে থাকে তাহলে প্রস্তাব গ্রহণ করবে তো দূরের কথা, সম্ভব না। আরো আসতে একান্ত চিন্তা করলো সে যদি বাংলা ভাষা শুদ্ধ করে বলতে না পারে, সাভারের আসলিয়ার ভাষার সাথে ইংরেজি সিরা মিক্স করে। আছে না নাই? আমার সিটাগাঙ্গে হুজুর পাইছেন। এখন কথাটা বুঝেন, আছে না নাই? মুহতারাম হাজরিন, এখন কথাটা পরিষ্কার বুঝেন। তো আমি যেই কথাটা বলতে চাই, তো সে চিন্তা করলো এখন যদি ওর সাথে আমি সুন্দরভাবে কথা না বলতে পারি, সম্পর্ক হবে তো দূরের কথা, জুতার বাড়ি খাওয়ার সম্ভাবনা। এই চিন্তা করে সে সুন্দরভাবে কথা বলতেছে। এটা যারা না বুঝেন, স্কুল কলেজে কে কে পড়ছেন হাত উঠান। স্কুল কলেজে পড়ছে হাত নামান, আপনারা বুঝবার কথা। স্কুল কলেজে যারা পড়ছেন খেয়াল করবেন, স্কুল কলেজের পোলাপান যারা একটু বাক পড়ে থাকে, বাচাল থাকে, অযথায় বর্বর করে, আছে না নাই? অযথায় বাচালগিরি করে, এই সমস্ত ছেলেদের পিছনে দেখবেন পচা পচা মাছিগুলো একটু বেশি বন্ধন করে। কথা ঠিক না বেঠি? আর এই জন্য তো দিন শেষে শিক্ষিত ছেলেগুলো ভালো বউ খুঁজে পায় না। আর আসতে বলেন মুহতারাম হাজরিন, কিন্তু কথাটা পরিষ্কার বুঝেন। তো সে বুঝলো কথার মধ্যে যত মধু হবে, নারী গলাইতে তত সহজ হবে। এটাই তো বুঝলো। তাহলে একটা ভালোবাসার সম্পর্কের জন্য কিসের প্রয়োজন? ভাষা বিশুদ্ধের সুন্দর, ভাষা বিশুদ্ধের প্রয়োজন, সৌন্দর্যের প্রয়োজন। পারলে স্টাইলিং করে। এখন একটু হাসাহাসি বাদ দিয়ে একটু গভীরভাবে চিন্তা করেন, মনটা একটু মাহফিলের দিকে ফিরান, একটা বার চিন্তা করেন। এই মিয়া যুবক, এই মিয়া মুরব্বী, থমকে সরে বলতেছি না, আমার ভাষার আওয়াজটাই এরকমই। একটু বুঝবার চেষ্টা করবেন, আমাকে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমি আর তুমি যখন মালিকুল আমলাক, তোমার সৃষ্টিকর্তা, তোমার বাপদাদার সৃষ্টিকর্তা, গোটা কুল কায়নাতের সৃষ্টিকর্তা রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে তুমি আর আমি যখন চিৎকার করে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ গো আমরা তোমার প্রশংসা করতেছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য। ভালোবাসার জন্য তো আল্লাহকে যখন তুমি বলো আল্লাহ আমি তোমার প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমার ভালোবাসা পাওয়ার জন্য। ও দুনিয়ার মানুষ, তোমরা কি আমাকে একটু জবাব দিবা? ঢাকা শহরের আশুলিয়ার যুবক নারায়ণগঞ্জ মেয়ের সাথে বাংলা বিশুদ্ধ কথা না বলবার কারণে যদি জুতার বাড়ি খেয়ে থাকে, তাহলে তুমি আর আমি গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা অশুদ্ধ তেলাওয়াত করব, সূরা ইখলাসের হাত পা ভাঙা গুড়া করে আমার আল্লাহর সামনে উপস্থাপনা করবা। আর আমার আল্লাহ তোমার সাথে হাসতে হাসতে পিরিত মারিয়ে তোমার নামাজ কবুল করবে। বেটা তুই ধারণা করলে কি করে? এই মেয়ে ধারণা করলে কি করে? বয়স হয়ে গেছে 55 বছর, 60 বছর, আজও পর্যন্ত কুল হু আল্লাহ ঠিক নাই, আজও পর্যন্ত সূরা ইখলাস, সূরা ফাতিহা ঠিক নাই। ঠিক না থাকলে কি হবে? দেখবেন ওরা ইমাম সাহেবের হাতে পায়ে ধরে সূরা শিখবে তো দূরের কথা, 24 ঘন্টা বাস দিয়ে সময় পায় না। আছে না নাই? জীবনের শেষ বয়সে এই ধরনের ইমাম সাহেবদের সাথে ফাত্রামি না করে মুরব্বী মানুষ আপনার পায়ে ধরে বলি আপনার আখিরাত গুছান, আপনি সূরা ফাতিহা সূরা ইখলাস ঠিক করেন। রাজি আছেন না? এজন্য আমরা বেশি বেশি ইমাম সাহেবের বাস দিব ইনশাআল্লাহ। বাস দিবেন? ইমাম সাহেবের বাস না দিয়ে ইমাম সাহেবের হাতে পায়ে ধরে সূরা ইখলাস শিখেন। আপনার বাবা কবরে না, মাদ্রাসা ছাত্র ভাড়া করতে হবে না, আপনি কবরে পাশে যান, হুজুররা সাক্ষী আছে, ইমাম সাহেবের হাতে পায়ে ধরে কালকে যাবেন, প্রয়োজন হলে কালকে যাবেন, বয়স কোনো ম্যাটার নয়, শিক্ষার জন্য ইমাম সাহেবের হাতে পায়ে ধরে সূরা ইখলাসটা বিশুদ্ধ করবেন। বিশুদ্ধ করে আপনার বাবার কবরের পাশে একবার পড়বেন, আমার আল্লাহ আপনাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করবেন। পুরা কোরআন শুদ্ধ করার কোনো প্রয়োজন নাই। শুধু ইমাম সাহেবের সামনে আগের হিংসা ভুলে গিয়ে সুদের বয়ান দিকে বেলা দেখতে পারেন না, রাজনৈতিক ডানে বামে আলোচনা করে দেখতে পারেন না, সব বাদ দেন। বাদ দিয়ে হাতে পায়ে ধরে সূরা ইখলাসটা ঠিক করেন, শুদ্ধ করে 2 বার পড়বেন, আমার আল্লাহ আপনাকে 20 পারা কোরআন পড়ার সওয়াব দান করবে। ইমাম সাহেবের সাথে রেশারেশির কথা ভুলে যান। কোন দিন মসজিদ ঝাড়ু দেয় নাই এটার দায়িত্ব আপনার নয়, কোন দিন মসজিদের জুতা উল্টে রেখেছে সেটাও দেখবার দায়িত্ব আপনার নয়। ইমাম সাহেবের কাঁধে কাঁধ মিলাবেন, বয়ান শেষে গুলাগুলি করে মাপ চাবেন। যদি সূরা ফাতিহা সূরা ইখলাস অশুদ্ধ থাকে মাপ চেয়ে সকাল থেকে শিখবেন, 3 দিন 4 দিন লাগবে না, 1 সপ্তাহে ঠিক হয়ে যাবে। সূরা ইখলাস ঠিক করেন, ঠিক করে 3 বার পড়বেন, আমার আল্লাহ আপনাকে টোটাল কোরআন খতমের সওয়াব দান করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কাজগুলো যদি তোমরা করতে পারো, মুরব্বীরা যেমন করবেন, যুবকরাও করবেন, আপনাদের মাধ্যমে ইসলামের বিজয় হবে। ইনশাআল্লাহ হবে তো ইনশাআল্লাহ?
যদি নওজোয়ানরা নতুন করে দাঁড়ায় যায়, মনে রাখবেন দেশের বৈষম্য দূর করার জন্য যদি শহীদ আবু সাইদ আর মুগ্ধ যদি রক্ত দিতে পারে, খোদার কসম খেয়ে বলি মাদ্রাসা মসজিদ ইসলামকে টিকিয়ে রাখবার জন্য এক আবু সাইদ আর মুগ্ধ নয়, এরকম সবার থেকে হাজার হাজার আবু সাইদ আর মুগ্ধ তৈরি হবে। কাজে ইসলামের বিরুদ্ধে করে বাংলাদেশ থেকে মুসলমানদেরকে কেউ শেষ করতে পারবে? করলে আমরা রুখে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।